শুনবেন আপনারা মন দিয়ে। আমি মাইক্রোফোন ছাড়া কথা বলছি, কারণ আমরা সবাই জেনে গেছেন ট্রাস্টিতে 4-5 জনকে নিতে হবে, আর আমাদের মাসে একটা এগ্রিমেন্ট করতে হবে। আর আমাকে বলা হয়েছিল যে আপনার আমাদের ছেলে কর্তাকে কাজে নিতে হবে, কারণ আপনারা বুঝতে পারছেন মাসে একটা এগ্রিমেন্ট রাখা হয়েছিল। কারণ পুরো আমাদের ঘিরে নিয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভেঙে দেওয়ার জন্য, যেখানে এখানেও তাই মন্দিরটা ভাঙার প্ল্যানিং চক্র শুরু হয়ে গেছে। আমাদের বারবার ডেকে অপদস্থ করেছে। স্কুলটা নিয়ে, স্কুল আমরা সবাই জানেন মন্দিরের সামনে একটা, সামনে নয় অনেকটা দূরে রাস্তার ওই পারে একটা স্কুল আছে। সেই স্কুলের স্যারকে বারবার আঘাত করে বলছে তোমরা অবজেকশন করো। তা স্যার বলছে আমাদের কোনো অসুবিধা হয় না। সেখানে পুরো স্কুলটা ঘেরার জন্য যে নেট 1,80,000 টাকা, সেটা পুরোটা আমি দিয়ে ঘিরে দিয়েছি, যাতে বাচ্চাগুলো সেফটি থাকে, বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। তা সত্ত্বেও আমাদের বারবার তোলাবাজরা টাকা চাইছে। তোলাবাজরা বলতে চাইছে আপনারা মাসে এগ্রিমেন্ট করুন, মাসে এগ্রিমেন্ট করলে পারে তাহলে মন্দির হবে। মাসে যদি এগ্রিমেন্ট করি তা নাকি উন্নয়ন করবে। তাদেরই পেট ভরে না, তোলাবাজদের তো পেট ভরে না, তারা আবার কি উন্নয়ন করবে? এতদিনে কি উন্নয়ন হয়েছে? সবাই কি বোকা? কোনো উন্নয়ন হয়নি, কারণ তাদেরই পেট ভরছে না। তারা চিন্তা করেছে যে মাসের মাস একটা টাকা নেবে, তাদেরই পেট ভরে না, তারা আবার উন্নয়ন করবে। কারণ তাদের হাত অনেক লম্বা হয়ে গেছে, তাদের খিদে এরকম বেড়ে গেছে তোলাবাজদের। কারণ তোলাবাজরা আমার সঙ্গে এগ্রিমেন্ট করতে চাইছে মাসে 1 টাকা আমার নেবে। আমি কি কোনো বিজনেস করছি না কোনো অন্য কোনো ব্যবসা? আমি বাড়ি ফ্ল্যাট বানাচ্ছি। ভক্তদের টাকায় মায়ের মন্দির হবেই, কারণ আমি তোলাবাজদের 1 টাকা দেবো না। যদি তোলাবাজরা মন্দির ভাঙে কোর্টে দ্বারস্থ হবো, কোর্ট আইন সঠিক পথে থাকবে। তাই আমি কোনো তোলাবাজকে আমি টাকা দেব না, কারণ মায়ের মন্দিরে ভক্তরা যারা দান করে মন্দির করার জন্য দান করে, কোনো তোলাবাজদের দেওয়ার জন্য দান করে না, কাউকে না, তোলাবাজদের দেওয়ার জন্য দান করে না। ভারতটাকে একদম শেষ করে দিল এরা, শেষ করে দিয়েছে ভারতবর্ষটাকে। নারীদের কোনো সিকিউরিটি আছে? দিন দুপুরে ধর্ষণ করে চলে যাচ্ছে, প্রমাণ লোপাট করে দিচ্ছে। কি সিকিউরিটি আছে নারীদের? কি মর্যাদা আছে নারীদের? এত সাহস, এত পাওয়ার ওদের হয়ে গেছে, দিন দুপুরে মেরে যাচ্ছে, একটা নারীর গায়ে হাত দিচ্ছে সেখানে। তাই আমি কোনো তোলাবাজকে টাকা আমি দেবো না। এখানেও আমাকে মন্দির করতে দেয়নি। ওইখানে মন্দির করার কথা ছিল, আমাকে মন্দির আগের মাসে আমার ভিত করার কথা ছিল, সেখানে মন্দির করতে দেয়নি। কারণ আমি তোলাবাজদের টাকা দেবো না। দেবত্ব জায়গা, এটা নাকি গোপীনাথ জিউসের জায়গা বলে মন্দির হবে না। তাহলে লিখে পাঠাক, লিখে নোটিশ দিক, লিখিত নোটিশ দিক। দেবত্ব জায়গাতেই মন্দির হয়, দেবত্ব জায়গাতেই মন্দির হয়। কারণ আমি কোনো বাড়ি করিনি, আমি মন্দির করছি। মন্দির করতে এত বাধা কেন? এক হচ্ছে এখানে পুরো চাল করে যাদের স্বার্থ আছে, যাদের স্বার্থতে আঘাত লাগছে, তারা চাইছে মায়ের মন্দির হতে দেবো না, এক। আর 2 হচ্ছে তোলাবাজদের মধুর মতো শুধু গেলে যাবে। মানে আমি ভক্ত সেবা করব, ভক্তরা গরিব মানুষরা মনস্কামনা পূর্ণ হবে, মাকে দান করবে, সেই দানটা ওরা ভোগ করবে, সেখানে আমার কিছু নেই। কারণ ওখানে ওই মন্দিরে বলেছে ট্রাস্টিতে এতজনকে নিতে হবে আমাদের, কারণ মন্দিরটাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার চেষ্টা করছে। কারণ ওরা প্ল্যানিং করেছে ভারতবর্ষে কোনো মন্দির রাখতে দেবে না, সনাতন ধর্মকে এভাবে নষ্ট করবে। মানুষ এতই বোকা, যেখানে আজকে লাখো মা বসে বড় মা, লাখো ভক্ত আজকে মায়ের মন্দিরে এসে উপকার পাচ্ছে। 1-2 ভক্ত আসছে, জানতাম 5টা ভক্ত আসে, 10টা আসে, যেখানে আজকে লাখ ভক্ত আসে, 3,000, 4,000, 5,000 ভক্ত আসে। কিছুতেই মন্দির করতে দিচ্ছে না। এমন কি বলেছে যেখানেই হোক না কেন মন্দির করতে দেব না, কারণ মধুটা গালতে পারেনি তাদের, সেই জন্য তাদের হাতে ঘা লেগেছে। কেন আমি তাদের টাকা দিতে যাব? কেন? কিসের জন্য আমি তোলাবাজদের পেট ভরাতে যাব? এটা গরিবের টাকা, দা মন্দির চাইছে। এখানে ব্রাহ্মণ ছাড়া পুজো নেয় না, মা বলেছেন স্বয়ং।
তাই দেখবেন যারা বেশিরভাগ মায়ের নেগেটিভ ভিডিও করেন তারা দেখায় আমি ব্রাহ্মণ গর্ববোধ করে। ব্রাহ্মণে মানে জানে? ব্রাহ্মণ পড়তে থাকলে গর্ব করে বলে না, পরমহংসদের পড়তে খুলে ফেলে দিত। বাবা লোকনাথ বলেছিলেন আমি মাত্র 3 জনকে ব্রাহ্মণ দেখলাম, যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে সেই হচ্ছে অরিজিনাল ব্রাহ্মণ। সে মুচি হোক বেতর হোক আর যাই হোক না কেন। মা বলেনি যে আমি শুধু ব্রাহ্মণ ঘরেই যাব। মা বলেছেন যে আমাকে ভক্তি করে ডাকবে, যে আমাকে ভক্তি করে পুজো দেবে, আমি তার পুজোতেই সন্তুষ্ট। মা তার কাছে যায়। জাত বিভেদ তো আমরা বিচার করেছি, যার মধ্যে ব্রহ্ম জ্ঞান নেই সে মোটেই ব্রাহ্মণ হতে পারে না। যত নিয়ম বিধি এগুলো বলছে তারাই নিয়ম বিধি জানে না, তাই সবাইকে পরকে শেখাতে যায়। আমি জানি তার হাতে আঘাত লাগছে, তারা তো চক্রান্ত করেছি মন্দিরটা ভাঙবো, তারা তো প্ল্যানিং করেছি। যাদের দেখবেন কিছু বিজনেস লস হয়ে যাচ্ছে তারাই করেছে। কারণ এখানে যদি 10,000 মন্দিরটা ভাঙার জন্য লেখায় থাকে তাহলে 10 লাখ কৃষ্ণকালী মায়ের ভক্ত আছে, নিশ্চয়ই দেবে কোনো কারণ আছে। কারণ আপনারা জানেন আমি কোনো তাবিজ দিই না, কবজ দিই না, পাথর দিই না, আংটি দিই না। ওরে তোরা গোবিন্দকে ডাক, গোবিন্দই তোদের উদ্ধার করবে। কৃষ্ণকালী মাকে ডাক, মাই উদ্ধার করবে। তাই মা ভক্তি নেয়, ভক্তি। কারণ দেখবে নিশ্চয়ই তাদের পিছনে কিছু আছে, কিছু তাদের ব্যাপার আছে, সেই জন্য মন্দিরটা ভাঙার কারণ আছে। তাহলে কেউ মন্দির ভাঙে? কেউ মন্দির করতে দেয় না। তাই তোলা বাজতে আমি 1 টাকা দেবো না। দরকার হলে তোলা বাজটা তো টাকা খেয়ে নেবে। যারা গরিব ছেলে মেয়েরা টোটো চালা, টোটো নিয়ে ফুল বিক্রি করে, ফল বিক্রি করে তাদের জীবনযাপন চলছে, মা অন্নপূর্ণা তাদের তাদের সংসারটা চালিয়ে দিয়েছে মা। কারণ তারা তো তোলাবাজ করছে, তাদের তো সংসার এমনি বসে বসে চলে যাচ্ছে, তাদের খাটবে না। তোলাবাজতে তো তোলাবাজ টাকা নিয়ে চলে যাবে সংসার, কিন্তু ওই টাকা ভোগ করতে পারবে তো? তাদেরও ঘরে কেউ না কেউ আছে, মা আছে, নয় বোন আছে, নয় তাদের ছেলে মেয়ে আছে। ভগবান যেমন পাপ করবে পাপে সাজা ঠিক দেবে, ঠিক দেবে। আমি জানি এই মন্দিরটাকে নিয়ে যে কি লড়াই করতে হচ্ছে। যেখানে ডাকছে আমি সেখানেই যাচ্ছি। যারা দেখবেন মায়ের নেগেটিভ ভিডিও করছে তাদের পিছনে কোনো স্বার্থ আছে, যেগুলো তারা বিক্রি করতে পারছে না। তারা থেমে গেছে। সবার মুখে একটাই ঠিকানা হয়েছে, চলো জয় কৃষ্ণকালী মায়ের কাছে জয়। তোমরা জানো কোনো দক্ষিণ আমি কিছু চাই না। তোমরা যা দাও 1 টাকা কেউ দিতে পারো না, তাতেই তোমাদের মনস্কামনা পূর্ণ হয়। আমি বলেছি ওরা 2টো করে জবা ফুল খাবি আর নাম জপ করবি, তাতেই আজকে 5 লাখ 6 লাখ ভক্ত মায়ের দরজা গোড়ায়। তারা উপকার পায় বলেই তো আসে। এখানে টিচার, কলেজে প্রফেসর সবাই আসে। যা করবি কয়, মন্দির ভাঙবি ভাঙ, কিন্তু আমি তোলা বাজতে হাত আমি লম্বা হতে দেবো না, আমি 1 টাকা দেবো না। আমি বলেই দিয়েছি। কারণ তোলা বাজরা অনেক ভাবে প্ল্যানিং করছে। কারণ মাসে একটা এগ্রিমেন্ট করবো। আরে কি যা খুশি তাই পেয়েছি, মগের মূল্য পেয়েছে নাকি রে? হ্যাঁ, যা খুশি তাই পেয়েছিস। ভক্তরা গরিবরা তারা টাকা নিয়ে আসছে মায়ের মন্দির করার জন্য। এখানেও মন্দির করতে দেয়নি, আমাকে আটকে দিয়েছে। আমি জানি ওখানেও ওই প্ল্যানিং করেছিল। ওখানে একটা মৃত মানুষকে নিয়ে এসে সেখানে ভাঙচোর করলো। ঠিক 13 জন ছিল, তারা সাক্ষী দিল না মা ডাক্তার লিখে দিয়েছে মারা যাবে, তোমার কোনো দোষ নেই মা। ওকে থানায় পাঠালো, থানায় সব পোস্টমর্টম করালো। ওখানেও চাল করেছিল। এখানে পুরো একটা গ্যাং চলছে, যে মঙ্গলাকে ধরে নিয়ে যাবে, বেশ সব শেষ হয়ে যাবে। আরে হয়েছে হয়েছে, কারণ মা তো জানে আমি কোনো অপরাধ করিনি। কারণ ওখানেও একটা মৃত্যু মানুষকে নিয়ে প্ল্যানিং করে সব কিছু ভাঙচুর করলো। ওখানেও তাই। ওখানে হাজাই রোডে আমাকে 12 লাখ টাকা চেয়েছিল, বলেছিল ট্রাস্টি বোর্ডে এত জনকে নিতে হবে, এতগুলো ছেলেকে মাসে একটা এগ্রিমেন্ট করতে হবে। তাই দিইনি, তাই প্ল্যানিং করে সব পড়ায় সই নিল, বলে ভেঙে দাও মায়ের মন্দির। আমি জানি। আর ভারতবর্ষ আর কত নেবে গো, আর কত মরণ কাঁদে যেন সাধারণ জনতা। সঠিক রায় পাচ্ছে, সঠিক বিচার পাচ্ছে, যে পরিষ্কার মুখ খুলছে তাকে একদম পুরো শেষ করে দিচ্ছে। পুরো শেষ, তাকে বাঁচতেই দিচ্ছে না। কি আছে কি আছে, ওদের হয়ে তেল গুলালে তুমি খুব ভালো। তুমি ওকে মাসে একটা এগ্রিমেন্ট টাকা এত দিলে তখন তোমার আপনি মন্দির হবে। এখন এত দিতে পারছি না, তাই জন্য মন্দিরটা এখন আটকে আছে। যদি এত তলায় দেওয়া যেত তাহলে মন্দির একটা কবে শুরু হয়ে যেত। আমি 1 টাকা দেবো না তোলা বাজতে, আমি দেবো না। মায়ের বেদিতে বসে আমি পত্রিকাবদ্ধ হয়েছি, আমি তোলা বাজতে 1 টাকাও দেবো না। 1 টাকা দিয়ে লোক বাড়াবো না। যা করতে পারে করবে। আমি স্কুলকে নেট দিয়ে পুরোটা ঘিরে দিয়েছি,
কারণ ওরা বলেছে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের নিজেদের সনাতন ধর্মের নিজেদেরকে ঘৃণা লাগে যে মন্দিরটা করতে দিচ্ছে না, কারণ মসজিদ কেউ ভাঙতে হাত পুড়িয়ে ভেঙে দেবে। আজকে আমি বলি যা করবি কর, যা করবি কর, আমি আমার মতো থাকবো। আমি বলছি আমাকে লিখিত দে যে দেবত্ব জায়গায় মন্দির হবে না, মন্দির করতে গেলে কোনো পারমিশন লাগে না, যে কোনো বাড়ি করছি না। অনেক অনেক বেআইনি জায়গা আছে, সেগুলো বড় বড় 2 তলা 3 তলা হয়েছে, সেগুলো খুঁজিয়ে বার করুক, আমি সেটাই বলবো। আমি অন লাইভে বললাম প্রচুর তোলাবাজ হয়ে গেছে, আমাদেরকে টিকতে দিচ্ছে না, মায়ের মন্দির করতে দিচ্ছে না। আমি অবশ্যই শেষ পর্যন্ত দেখবো, নয় মরবো নয় আমি মন্দির করব, দুটোর মধ্যে একটা। আমি মন্দির করতে গেও ভিত খুঁড়তে গেও আমাকে দেয়নি, আমি আর কেন দেয়নি না, তাহলে টাকা দরকার প্রচুর, সেই টাকা আমি দেবো না 1 টাকাও, সেই জন্য আজকে লড়াই চলছে। আমি বলে দিচ্ছি ভক্তদের, কারণ আপনারা সবাই জানেন আমি ভক্তদের শেখাই সত্যের পথে থাকবে। সত্য ভগবান শ্রীকৃষ্ণ সত্যের সারথি, তিনি ছিলেন, আছেন, থাকবেন। কারণ যারা গরিব মানুষ তারা 10 গ্রাম 12 গ্রাম ভিক্ষা করে নিয়ে এসে মায়ের কাছে দান করেন, তোলাবাজদের দেওয়ার জন্য নয়, যে মন্দির করার জন্যে, মন্দির দেখার জন্যে। তাই আমি তোলাবাজদের টাকা আমি দেবো না। ভারতবর্ষটাকে পুরো শেষ করে দিল, একবারে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। কবে চেতনা হবে, কবে কি হবে জানি না মা, তবে আমি জানি শেষ তো হবে। যে যেমন পাপ করবে পাপের ফল ভোগ করতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে প্রাণে মাকে ভালোবাসুন, আমার নেনা মা, গুটগুটি মা। মন্দির হবেই, মন্দির হবেই, আর আমি মন্দির করবই, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। মন্দির আমি করবই, কারো ক্ষমতা নেই মন্দির আটকানোর, কারো নয়, মন্দির হবেই, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। কারণ আমার চোখের স্বপ্ন দিয়ে লাখো লাখো কোটি কোটি সন্তানরা স্বপ্ন দেখছে যে কবে একটা বড় কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, হবেই মন্দির। আমার স্বপ্ন দিয়ে ভক্তের স্বপ্ন আছে, মন্দির হবেই। জয় জয় তারা, মাম মাম তারা।